সরদারিনী আলী হলো সরদার, হাসান হুসাইন যুবকদের সরদার। আমার নবী হলেন জান্নাতের মালিক, আল্লাহ হলো জান্নাতের খালেক। এখন প্রশ্ন হলো, যাদেরকে দিয়ে আমার আল্লাহ জান্নাতটা সুন্দর করে সাজাইলো, এই মুহররমের চাঁদে ওই হাসান হুসাইন, এই হুসাইনের গলায় তারা কেমনে ছুরি চালাইলো, এই বিষয়টা একটু ভাবনার দরকার আছে না না? এই জন্য যুবক, অনেক আলোচনা হবে, আমি মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে যাব। যখন কারবালার মাঠ এসে গেছে, সরদারিনী আলী হলো সরদার, হাসান হুসাইন যুবকদের সরদার। আমার নবী হলেন জান্নাতের মালিক, আল্লাহ হলো জান্নাতের খালেক। এখন প্রশ্ন হলো, যাদেরকে দিয়ে আমার আল্লাহ জান্নাতটা সুন্দর করে সাজাইলো, এই মুহররমের চাঁদে ওই হাসান হুসাইন, এই হুসাইনের গলায় তারা কেমনে ছুরি চালাইলো, এই বিষয়টা একটু ভাবনার দরকার আছে না না? এই জন্য যুবক, অনেক আলোচনা হবে, আমি মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে যাব। যখন কারবালার মাঠ এসে গেছে, ওই ময়দানের ভিতরে ওরা ইমাম আলী মুকামের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছিল। যাদেরকে আমার নবী জান্নাতে পাশে রাখবেন, যাদেরকে আমার নবী আরশে আজিমের নিচে নিয়ে বসে থাকবেন, যাদের কাছে জান্নাতের চাবি, ওই মানুষগুলার গলার মধ্যে যারা ছুরি চালাইছে, এদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক আছে? একটু আওয়াজ হবে জোরে, কোন আছে? আরো বড় করে বলুন আছে। এই জন্যই মুহররমের মাস ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন তাজা হয়, ইসলামের ক্লান্তি লগ্নে ইমাম আলী মুকাম ওই কারবালার জমিনে নিজের গলার তাজা রক্ত তিনি ঢেলে দিয়েছিলেন বলে ইসলামটা জিন্দা হয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, কারবালার জমিনে ইমাম আলী মুকাম শহীদ হয়েছেন। এই জন্য আলী মুকামকে ভালোবাসার নাম হলো ঈমান। এখন সবাই বলেন, যারা শহীদ করেছেন এদের সাথে আমরা সম্পর্ক রাখতে পারবো না, কারণ কারবালার মরুভূমির বালু শুধুমাত্র বালু নয়, এই কারবালার মরুভূমির বালু শুধুমাত্র বালু কণা নয়, কারবালার জমিন হলো ইমাম আলী মুকামের গলা মুবারক থেকে রক্ত পড়া এক শক্ত ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? ওই ময়দানে জৈনবের দুইটা সন্তান, যার নাম হলো আউন আর একটার নাম হলো মুহাম্মদ। এই ওয়াজ আমার লাইফে করি নাই, আজকে যেই কথা বলতেছি মাত্র গতকাল থেকে এটা গবেষণা করে তৈরি করলাম, গতকাল থেকে আমি এটা কুট করলাম। এখন যে ঘটনা বলবো আমি কোনোদিন এই বয়ানটা করি নাই। এই 22 বছর ওয়াজের ভিতরে একটা তত্ত্ব আনলাম, কারণ কারবালার বয়ান করলে শেষ করার কথা না। এই জন্য এরপর আমি মাঝখান থেকে ধরলাম। প্রশ্ন হলো, কোন হুসাইনের গলায় তোরা ছুরি চালাইলি? যে হুসাইনের গলার মধ্যে আমার নবীর নূরানি ঠোঁট মুবারক দিয়া চুমা দিয়েছে। বুকটা ফাইটা যায়। কি বুঝাইতাম খাজুরাইলের মানুষ? তাহিরি কারো শত্রু নয়, তাহিরি কারো শত্রু নয়। আজকে হাজার হাজার মানুষ প্যান্ডেলে জায়গা নাই, মা বোনরা সহকারে হাজার হাজার মানুষ চাতক পাখির মতন। আমি তো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, যেই জায়গায় যে আমার ব্রাহ্মণবাড়িয়ানে আমি প্রাউড ফিল করি, ব্রাহ্মণবাড়িয়ানে আমি গর্ব করি। কিন্তু এই জন্য বাংলাদেশের যেখানে যাই লক্ষ লক্ষ মানুষ হয়, কিন্তু সবাই যে বলে আমি ব্রাহ্মণবাড়িয়ার, এই ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে আমি অনেক গর্ববোধ করি। কারণ এই ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে কল্লা শহীদের মাজার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? ও যুবক, ইমামে আলী মুকামের পক্ষে যারা থাকবেন তারা নাজাত পেয়ে যাবেন। পাক পাঞ্জাতন হলো আহলে বাইত হলো নাজাতের তরি। এই নৌকার মধ্যে যারা উঠবেন তারাই হাসরের ময়দানে হুসাইনের দামান ধরে জান্নাতে যেতে পারবেন। এই জন্য ইমামে আলী মুকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
কারবালার জমিনে চলে গেলেন। কারবালার জমিনে যাওয়ার পর ওই ময়দানের ভিতরে দুইটা লোক ছিল জৈনবের সন্তান। একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো আউন। এবার ডাক দিয়া বলেন, ও আউন রে, ও মুহাম্মদ রে, চোখের সামনে নবীর আওলাদ আমরা যারা শহীদ হয়ে যাচ্ছি, তোমরা কি বলতে চাও? আউন ডাক দিয়া কে মা গো, মুহাম্মদ ডাক দিয়া কই মা গো। ছোট্ট ছেলে ডাক দিয়া বলে, মা আমার বসে থাকা আর মানাই না, একটু অনুমতি দেন না, কারবালায় যাব। ওই জৈনব একটা দূর মাইরা কয়, ও হুসাইন, ও হুসাইন, আমার দুইটা সন্তান যুদ্ধের ময়দানে যেতে চাই, মেহেরবানি করে আপনি একটু অনুমতি দেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তারা বয়সে ছোট, কিন্তু তাদেরকে দেওয়া ঠিক হবে না। এরপর তারা ডাক দিয়া বলে, আমরার মন মানে না, মেহেরবানি করে আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়া দেন। আউন আর মুহাম্মদ দুইজনকে হযরত ইবনে আব্বাসের সাথে আব্বাসের সাথে হযরত আউন এবং হযরত মুহাম্মদকে দিয়ে দিলেন। একজনকে তাদের রিকোয়েস্টের কারণে ইমাম হুসাইন আর না করতে পারে না, এদেরকে রওনা করতে সুযোগ দিয়ে দিলেন। একজন আব্বাসের সামনে বসলেন, আর একজন পিছনে বসলেন। দুইজন এমন ভাবে যুদ্ধের ময়দানে চলে গেছে, যাইয়া তারা সেখানে তলোয়ার দিছেন হাতের ভিতরে, নাড়াইতেও পারে না, কিন্তু তারা যুদ্ধ করতেছে। হঠাৎ কইরা সামনে যেটা বসছিল এটা ঘোড়া থেকে, ঘোড়ার দৌড়ের কারণে মাটিতে পড়ে গেছে, তার গায়ের মধ্যে তারা আঘাত করেছে। পিছনে যেটা ছিল ভাই কয়া ভাইয়ের সামনে পড়ে গেছে। আপনার সামনে যদি আপনার ভাইকে কেউ রক্তাক্ত করে, আপনার মন তো মানবে না। এক ভাইয়ের রক্ত থেকে আরেক ভাইও পড়ে গেল, এমন ভাবে দুইজন মাটিতে পড়ে গেল। এ বিয়াদবরা ঘোড়ার পা দিয়া এই ছোট্ট নূরের দুইটা পুতুলকে কারবালার জমিনে এমন ভাবে তারা ক্ষত বিক্ষত করলো। হঠাৎ কইরা ইয়া হুসাইন কইয়া ডাকটা মারলো। যেই মাত্র ইয়া হুসাইন কইয়া ডাকটা মারলো, ওই মুহূর্তে ইমাম হুসাইন ডাকটা শুই না কারবালার জমিনের মধ্যে চলে গেল। যাইয়া দেখেন দুইটা সন্তান কারবালার জমিনে রক্তাক্ত অবস্থায়, পিছনে পিছনে তাদের মা দুঃখিনী ওই জৈনবের ভিতরে লারা মারছে। বিদেশ বিরাজ্যে সন্তান যার মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। মা বিনে দরদি দুনিয়াতে আর কেউ নাই। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা একটা দুর্বল কারবালার জমিনে চলে গেল। যাওয়ার পরে তাকায়া দেখতেছেন দুইটা সন্তান মাটির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমার মা যদি আমার রক্তাক্ত চেহারা দেখে, আমার মা দুঃখিনী চোখের পানি ফালাইয়া ফালাইয়া বিনাইয়া বিনাইয়া কাঁদবো। জৈনব কেমন মা, ওই মুহাম্মদ আর হযরতে আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে লাশ হইয়া পড়ে আছে। মা দুঃখিনী সন্তানরে কোলে নেয় না, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে মায়েরই মতো মা তোর আপন কইর যতন। মা তোর আপন কইর যতন, মা অমূল্য দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো,
এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জৈনব জৈনব জৈনব, এই জৈনব দুইটা ফুটফুটে সন্তান, চাঁদের মতন চেহারা, পূর্ণিমার চাঁদের মতন। আমার যুবক ভাইরা গো, ও আমার ভাইরা, ও কাদুরাইলের বন্ধুরা, এবার দুইটা সন্তানের মাঝখানে মা দুঃখিনী যাইয়া শুইয়া গেছে। শুইয়া যায় আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহু আকবার। এমন ভাবে ডাক দিয়ে কই, আল্লাহ ও আল্লাহ, আমি তোমার বান্দি সন্তান, তোমার বান্দা, আমি তোমার বান্দা গুলো রে হৃদয় থেকে তোমার দরবারে কুরবানি দিয়ে দিলাম একটা মাত্র কারণে, একটা মাত্র কারণে। ও আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আমার সন্তান কুরবানি দিলাম একটা মাত্র কারণ, কারণ আমি যেন হাসরের ময়দানে ফাতেমারে বলতে পারি, ফাতেমা ও ফাতেমা, আমার সন্তানগুলো তোমার সন্তানদের সামনে যুদ্ধের ময়দানে ঘরে বন্দি করে রাখি নয়, তোমার আমার সন্তানগুলো রে তোমার সন্তানের সামনে আমি ময়দানে পাঠিয়ে দিয়েছি। একমাত্র ফাতেমা গো, তুমি আমার প্রতি রাজি হইয়া যাও। ও আল্লাহ, আমার সন্তানের কুরবানি তুমি কবুল করো। এইভাবে সন্তান আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এক যুবকের দল পিছন দিকে দিয়া বিহাদবের ইমাম হুসাইনকে টার্গেট কইরা ফলাইছে। ডাক দিয়া বলে, ও জয়নব, ও সখিনা গো, ও শহর বানু, আমি তো চলে যাব। চলে গেছেন হযরতি ইমামে আলী মুকাম যুদ্ধের ময়দানে। কেমনে রে নবীর আউলাদের জন্য পানি বন্ধ করলি, আবার মুখে মুখে তো হুসাইন হুসাইন কইয়াই নিছিলি। এই জন্য ইয়া হুসাইন হুসাইন সুন্নিদের শুধু স্লোগান না, ইয়া হুসাইন ইয়া হুসাইন শুনলে আপনারা পাগল হবেন না। ইয়া হুসাইন ইয়া হুসাইন শুনলে শুধু পাগল হবেন না। ইয়া হুসাইন ইয়া হুসাইন যারা শুধু হুসাইনের স্লোগান দেয় বেশি, এদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা ইয়া হাসান বলি, ইয়া হুসাইন বলি, কথা কোন ঠিক কিনা? সুন্নিদের স্লোগান শুধু ইয়া হুসাইন নয়, সুন্নিদের স্লোগান হলো ইয়া হাসান ইয়া হুসাইন। আমরা দুইজনের স্লোগান দিব, কারণ যারা ইয়া হুসাইন স্লোগান দিয়া শুধু নিয়ে গেছে, এরা হাসানকে যদি মায়া করত তাইলে হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইতে পারত। তাইলে বোঝা গেল এরা খেলাফতের জন্য, ক্ষমতার জন্য লোভে পইরা নবীর আউলাদের গলার মধ্যে ছুরি চালাইছে। যারা হুসাইনকে, ও হুসাইন আপনি এখানে আসেন, আপনার কাছে আমরা মুরিদ হমু, যদি মুরিদ না হয়ে মারা যায় হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করবো। 40,000 চিঠি পাঠাইয়া এমন ভাবে হুসাইন হুসাইন কইরা নিয়া খ্রিস্টানরা ডাইক্কা নিছে না, ইহুদিরা ডাইক্কা নেই নাই, হিন্দুরা ডাইক্কা নেই নাই, নিচে দাড়িওয়ালা, নিচে ফাগরিওয়ালা, নিচে টুপিওয়ালা, নিচে উজু করিনাওয়ালা, নিচে হাফেজওয়ালা নিয়েছে কারা? তারা ফুরাতের প্রান্তরে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে, ইয়া হুসাইন হুসাইন বলে নিয়ে গিয়েছে। নেওয়ার পরেও গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। তার মানে বোঝা গেল ইয়া হুসাইন আর ইয়া মৌলা আলী, মৌলা আলী নাম শুনলে বিশ্বাস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা পুরান ইতিহাস। ইয়া হুসাইন কইরা নিয়ে ইমামে আলী মুকাম হুসাইনের গলায় ছুরি চালাইছে। আজকে যারা ইয়া মৌলা আলী দোহাই দিয়ে বেশি মৌলা আলী চিৎকার মারে, ওরাই কিন্তু সাহাবায়ে কেরামের সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? আপনাকেই বলছি, টুকা দিয়া দেখবেন তার মধ্যে সব ঠিক আছে কিনা, এরপরে মন দেন, প্রেম দেন, জান দেন। একটা মানে আর একটা মানে না। আজকে কারবালার জমিনে ইমাম হুসাইনকে যারা নিয়েছে, ওরা তো মুসলমান ছিল, নামাজ পড়েছে, মাথায় পাগড়ি লাগিয়েছে, এরপরে হুসাইনের গলায়
চালাইছে। তার মানে বোঝা গেল এরা যে ইসলামটা লালন করছে এটা হলো ইয়াজিদের দ্বারা, আর আমরা যে ইসলামটা লালন করি সেটা হলো হুসাইনের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আপনার কি ইয়াজিদের দলে নাকি হুসাইনের দলে? আরো বড় করে কার দলে? হুসাইনের পক্ষে থাকলে রাসূল আছে না নাই? হুসাইনের বিরুদ্ধে গেলে, হাসানের বিরুদ্ধে গেলে, মৌলা আলীর বিরুদ্ধে গেলে রাসূল। আমরা ভালোবাসি, শুধু মাকেই ভালোবাসি না, বাবাকেও ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? এখন মা বেশি বেশি কইবেন, বাপের লাথি মারবেন, হইবনি?